হ্যালো স্টুডেন্টস, চলে এলাম ইলেকট্রোম্যাগনেটিজমের সেকেন্ড লেকচারে। সেখানে আমরা বায়ো-সাভার্ট সূত্র তার প্রয়োগ জানব। ফার্স্ট বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ করব আমরা একটা ইনফাইনাইটলি স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে আমরা লিখব অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তার, অর্থাৎ যার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে। তার থেকে আমি কিছুটা দূরত্বে, ধরা যাক এটা হলো সেই তার যেটা অসীম পর্যন্ত বিস্তৃত, এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এবারে এই তারটা থেকে আমি আর লম্ব দূরত্বে, অর্থাৎ তারের সঙ্গে এই দূরত্বটা যেটা নিচ্ছি সেটা এই দূরত্বটা লম্বভাবে রয়েছে, আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাইছি। তার জন্য আমাকে কি করতে হবে না, এখানে আমরা যেহেতু বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করব, সেহেতু আমাকে কি করতে হবে, এখানে একটা কারেন্ট এলিমেন্ট ধরে নিতে হবে। ধরা যাক এই তারটার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং এই জায়গাটায় আমি একটা কারেন্ট এলিমেন্ট আমি কনসিডার করলাম, মনে করলাম বা ধরলাম। এই এলিমেন্টটার যে দৈর্ঘ্য সেটা ডিএল, আর কারেন্ট এই দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা এইখানে আই কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে এবং এই এলিমেন্টটাকে আমরা ডিএল দিয়ে প্রকাশ করতে পারছি। এখান থেকে আমি এটাকে যদি অরিজিন ধরি, তাহলে এই পি বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্রের মানটা পেতে চাই। এই দূরত্বটাকে আমি যদি এক্স বলি, তাহলে আমি এখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে পাবো সেটা প্রথমে জেনে নেব। এখানে আমরা বায়ো-সাভার্টের সূত্র থেকে জানি ডিভি সমান μ0/4π। μ0 হলো এই মাধ্যমের চুম্বক ভেদ্যতা। এখানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম আছে বলে ধরে নেওয়া হবে, সেক্ষেত্রে এখানে μ0 লিখতে হবে। অন্য কোনো মাধ্যম থাকলে মিউ হতো। সাধারণত এই পরীক্ষাগুলো বায়ু মাধ্যমে করা হয় বলে এটাকে তোমরা বেশিরভাগ সময় μ0/4π এই হিসাবে দেখতে পাবে। আই ডিএল ক্রস আর বাই আর কিউ, এইটা হলো বায়ো-সাভার্টের সূত্র। এখন আমি এখানে এটা অ্যাপ্লাই করতে চাই। ফার্স্ট আমার কাজ হবে এর দিকটা নির্ণয় করে নেওয়া। আমার দিকটা যদি নির্ণয় করে নেওয়া যায়, তাহলে মানটা বের করা খুব একটা কষ্টসাধ্য হবে না। এক্ষেত্রে আমাকে দিক নির্ণয় করতে হলে কি করতে হবে না, আমাকে অ্যাম্পিয়ারের সূত্র অথবা আমাদের এই ডান হাতের মুষ্টি নিয়ম প্রয়োগ করতে হবে। দেখো এইখানে স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুলটাকে রাখলে, বাকি আঙুলগুলোকে আমরা যদি এই রকম করে পেঁচাই, তাহলে ডিরেকশানটা হচ্ছে পৃষ্ঠার সঙ্গে লম্ব এবং ভিতরের দিকে, অর্থাৎ এইখানে যে চুম্বক ক্ষেত্রের দিক সেটা আমরা পেয়ে গেলাম। এখানে আর দিক দেওয়ার দরকার হবে না, এখানে জাস্ট ভ্যালু লিখব μ0/4π আই ডিএল আর সাইন থিটা। এই থিটাটা কত সেটা পরে জানা যাবে, আর কিউ। তাহলে এই আর কেটে গিয়ে আর স্কোয়ার হয়ে যাবে। এই রকম একটা সিম্পল ফর্মে আমরা এখানে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা পাবো। কিসের জন্য না, এই যে এলিমেন্টটা রয়েছে, কারেন্ট এলিমেন্টটা রয়েছে তার জন্য। তারপরে আমরা এই কারেন্ট এলিমেন্টটাকে এই পুরো তারের জন্য, প্রত্যেকটা এলিমেন্টের জন্য যা 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 হতে পারে সবগুলোকে যোগ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করে আমরা এই বিন্দুতে পুরো তারের জন্য চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারব। এখন চলা যাক এইভাবে এটা নির্ণয় করতে পারি। এখানে আরটা কত, এই আরটা কিন্তু এখানে এই যে আরটা, এটা হচ্ছে এখানে এক্স। তাহলে আমি এখানে বলবো যে ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে
বায়ো-সাভার্ট সূত্র অনুযায়ী চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? ডিবি সমান এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে আই μ0/4π আগে লিখে ফেলবো। তোমরা মনে রাখবে এটাই এসআই পদ্ধতিতে হলে μ0/4π হবে, আর সিজিএস পদ্ধতি যদি হয় অর্থাৎ কারেন্টকে যদি আমরা ইএমইউ ইউনিটে নিই আর দূরত্বকে যদি আমরা সেন্টিমিটার ইউনিটে নিই, সেক্ষেত্রে আমরা কি পাবো না এই μ0/4π জায়গায় আমরা 1 বসাবো। সেইভাবে কিন্তু এককটাকে সেট করা হয়েছে যে সিজিএস পদ্ধতি হলে এই ভ্যালুটার মান 1 হয়ে যায়, অর্থাৎ কনস্ট্যান্ট পার্টটা 1 হয়ে যায়। এখানে এসআই পদ্ধতিতে কিছু না বলা থাকা মানে আমাদেরকে এসআইতে বের করতে হবে। এবার ডিবি μ0/4π, এখানে আই যেমন ছিল এখানেও আই আছে, ডিএল এখানেও ডিএল। সাইন থিটা, দেখো এই ডিএল হচ্ছে এই দিকে আর আর হলো এই দিকে, এদের মধ্যে এই কোণটা কত আমাকে বের করতে হবে। প্রথমে আমাকে ধরে নিতে হবে এই কোণটা থিটা, এই কোণটা থিটা আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব দূরত্ব বলেইছি ফার্স্টে। তাহলে এইটা আর এটার যোগফল এটার সঙ্গে সমান হবে কিনা বলো? কারণ কি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ হলো এইটা, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দুটো হলো 90 ডিগ্রি এবং থিটা, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। এই কারণে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে পাবো সাইন থিটার জায়গায় আমরা লিখব 90 ডিগ্রি প্লাস থিটা, আর এখানে আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখব বাই এক্স স্কোয়ার। কেমন বোঝা গেল? তাহলে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করেছি, এই সূত্রটাই আর এর জায়গায় এলো এক্স, কারণ এখানে আরটা হলো এইটা, এই আরটা কিন্তু আলাদা, এই আরটা হলো এই দূরত্বটা, এই 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 এটার সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর এখানে থিটাটা হলো এই এলিমেন্টের ডিরেকশান, এই দিকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে আমার এই ডিরেকশানের সঙ্গে এই ডিরেকশানের অ্যাঙ্গেল নিতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা হবে। সেটার জন্য যদিও খুব একটা চেঞ্জ হবে না। এবার দেখে নেওয়া যাক এটার মান কত আসে। 4π এক্স স্কোয়ার আর আই, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় না থিটা হয়। কেন না আমরা জানি এটা ফার্স্ট পাথ অল, সব অল মানে কি সাইন কস ট্যান সবই হচ্ছে প্রথম পাদে পজিটিভ হয়, সবার মান প্রথম পাদে মানে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি কোণ হয় তাহলে সাইন কস ট্যান সকলের মান এখানে পজিটিভ হয় অল। আর এইখানে সাইনের মান পজিটিভ হয়, এখানে ট্যানের মান পজিটিভ হয়, আর এখানে কসের মান পজিটিভ হয়। অর্থাৎ এখানে 90 ডিগ্রি প্লাস থিটা আছে মানে কোণটা এই পাদে আছে, এই পাদে থাকা মানে সাইনের মানটা কী হবে পজিটিভ হবে। আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আকারে যদি থাকে এটা হবে কস থিটা। অর্থাৎ আমি এখানে μ0I dl লিখে ফেলবো, আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটার জায়গায় আমি কস থিটা লিখতে পারবো। এখন আমাকে এটাকে আরও সিম্পল করে নিতে হবে। এই যে ডিএলটা আমি বলছি, আমি এই পজিশান থেকে এই ডিএল ক্ষুদ্র অংশের দূরত্ব এটাকে আমি যদি এল ধরে নিই তাহলে কি হবে না L/R যদি করো, বা তুমি যদি করো এরকম যে আমার এই ডিএল এর সঙ্গে আমি এক্সের সম্পর্ক জানতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে না এখানে জ্যামিতি থেকে তোমাকে এদের মধ্যে সম্পর্কগুলো বের করে নিতে হবে। ফার্স্ট তোমাকে কি করতে হবে না এক্স এটা আর এটা আর এটা হলো এল, এদের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। অর্থাৎ ডিএল এর সঙ্গে এল এর সঙ্গে যদি আর এর সম্পর্ক খুঁজো সবচেয়ে ভালো হবে, কারণ তোমার এই তারটায় তুমি যেদিকেই যাও না কেন আরটা সব জায়গার জন্য একই, কারণ আরটা হলো এই লম্ব দূরত্ব, এর কোনো চেঞ্জ হবে না। এই জন্য সবার সঙ্গে আর এর সম্পর্কটা তোমাকে ফার্স্ট খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে তুমি L/R করে পাবে কত, L/R সমান হচ্ছে লম্ববাহী ভূমি সমান হচ্ছে ট্যান থিটা, সেখান থেকে তুমি এল সমান পাবে আর ট্যান থিটা। এবার ডিএল চেয়েছে
তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দিলে কি হবে, আর ট্যানের ডিফারেন্সিয়েশন হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এইটা তুমি লিখতে পারবে। এবার এক্স এবং আর এর মধ্যে সম্পর্ক, আর হলো ভূমি বাই অতিভুজ, আর বাই এক্স, ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা, আর এর ভ্যালু হবে এক্স কস থিটা। এখানে আমি সেটা লিখে ফেলবো। এখানে আমি এক্সের ভ্যালু জানি, তাহলে এক্স ইকাস টু কী হবে, আর বাই কস থিটা, আর বাই কস থিটা, এইখানে এটা পুট করব। এখানে আমি μ0/4 পাই ডিএল এর জায়গায় আমি কি লিখব, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা আর কস থিটা গুণ আছে, গুণ করে দেব। আর এখানে আছে এক্স স্কোয়ারের জায়গায় কী লিখব, আর স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মানে কি আর সেক থিটা। তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এই সেক স্কোয়ার থিটা কেটে গেল, একটা আর কেটে গেল, এখানে পড়ে থাকলো কত, μ0I/4 পাই আর ইন্টু কস থিটা ডি থিটা। এইটা তুমি পেলে। এটা কি পেলে না, দেখো এখানে μ0I/4 পাই আর এগুলো সব কনস্ট্যান্ট, শুধুমাত্র থিটাটা ভ্যারিয়েবল। থিটাটা কীভাবে ভ্যারি করবে না, এখানে যখন থাকবে থিটা 0 করে বাড়বে, অসীম পর্যন্ত গেলে থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে। আবার এইদিকে হলে থিটাটা -0 থেকে -1 -2 করে এখানে আবার 90 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, যখন এই দিকে এরকম টানবো। তুমি দেখো না, এইখানে এরকম টেনেছো, এটা একটা ডিগ্রি, আবার টেনেছো, এরকম বাড়ছে, এরকম করতে 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 একটা সময় কী হবে, এটা যখন অসীমে চলে যাচ্ছে তখন এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ থিটার ভ্যালুটা আমি প্রথমে এই তারটার ফাইনাইট লেন্থের জন্য আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাই, তারপরে আমি ইনফাইনাইটের জন্য সেটার মান বসাবো। ধরো এই তারটা তোমার এই দিকে এতটা রয়েছে আর এই দিকে এতটা রয়েছে, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে -θ1 আর এই পর্যন্ত হলো -θ2, এই +θ2, এইদিকে হলে প্লাস, এইদিকে আসলে মাইনাস, অর্থাৎ -θ1 থেকে +θ2 পর্যন্ত এটা থাকে। বা এটাকে θ1 করে দাও, এটাকে -θ2 করে দাও, যাই করো না কেন। এই ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত যে তার যদি থাকে, অর্থাৎ সসীম দৈর্ঘ্যের যদি তার থাকে, সেক্ষেত্রে তার জন্য এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের দিক তো আমি বলেই দিয়েছি। এবার মান কত হবে না, এই ছোট্ট একটা অংশের জন্য আমরা বের করেছি, ছোট্ট অংশের জন্য যদি এদিকে হয়, পরের অংশটার জন্য ওই দিকে হবে, তারপরের অংশটার জন্য ওই দিকে, সবার জন্য কিন্তু ওই একই দিকে হবে। তার মানে সবার জন্য কি হবে, ছোট ছোট অংশের জন্য যা যা হবে প্রত্যেকটার জন্য যোগ হয়ে যাবে। কি এটা যদি আমি dB1 লিখি, dB1 dB2 dB3 dB4 এরকম করে যোগ করে গেলে আমি তাকে কী হবে, সামেশান dBi, সেটাকে আমরা লিখলে ইন্টিগ্রেশন ডিবি বলে লিখতে পারবো। অর্থাৎ আমি এই পুরো তারের জন্য আমি যখন বের করতে চাইবো এই বিন্দুতে চুম্বকক্ষেত্র প্রাবল্যের মান, তখন আমাকে এটার ইন্টিগ্রেশন নিতে হবে। বোঝা গেল একদম ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন নিতে গেলে আমাকে কি করতে হবে, এই জায়গাটাকে ব্যবহার করতে হবে। এবারে এখানে আমরা এই এক্সপ্রেশনটা লিখে ফেলবো যে এই বিন্দুতে পি বিন্দুতে মোট বি সমান হবে ইন্টিগ্রেশন μ0I/4 পাই আর cos থিটা ডি থিটা। এবারে μ0I/4 পাই আর এগুলো কনস্ট্যান্ট, আর cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। এবারে এখানে আমি কি করব, থিটাটা -θ2 থেকে +θ1-এ, এই থিটাটার ভ্যালু কি হচ্ছে, এই রকম যখন ছিল -θ2-তে ছিল, আস্তে আস্তে 0 হলো, 0 হয়ে আবার θ1-এ গেল। তার জন্য আমি এখানে ফাইনাইট ইন্টিগ্রাল করব, নির্দিষ্ট সমাকলনে আমি কি করব, θ1-এর ভ্যালুটা এখানে কত, -θ2, আর θ2-এর ভ্যালু কত না θ1, এইভাবে আমি বসাবো। এই সসীম তারের জন্য আমি কিন্তু ফার্স্ট এক্সপ্রেশনটা পাবো। এখানে cos থিটা-এর যে ইন্টিগ্রেশন হয় সেটার ভ্যালু কত হয়, μ0I/4 পাই আর সাইন থিটা, আর সামনে একটা মাইনাস চিহ্ন থাকে, -θ1 θ2 আর এটা হচ্ছে θ1। এবারে আমি কি বসাবো এখানে কি বসাবো না, μ0I/4 পাই আর মাইনাস কি হলো, cos থিটা থেকে
মাইনাস হয় কেন, কস থিটাতে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হয়, সরি। তাহলে এখানে কী হবে, সাইন থিটা 1 একবার বসাবো, আপার লিমিট বসিয়ে দেবো, মাইনাস মাইনাস সাইন থিটা 2, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। এখানে তাহলে সাইন মাইনাস থিটা 2 যখন আমি বসাবো, মাইনাস সাইন থিটা 2 বেরিয়ে আসবে। তাহলে এখানে মাইনাস, এমনি একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন থিটা 2 হবে অ্যান্সার। অর্থাৎ এরকম একটা তার, যে তারটাকে আমি আবার নতুন করে আঁকছি, এই তারটার মধ্য দিয়ে আই কারেন্ট যদি যায়, এই তারটার এই প্রান্ত আর এই প্রান্তকে যদি আমি এই বিন্দুতে যোগ করি, পি বিন্দু যদি বলি, এবং এই পি বিন্দুটা যদি এই তারের থেকে আর লম্ব দূরত্বে থাকে, এই কোণটার মান যদি থিটা 2 হয়, এই কোণটার মান যদি থিটা 1 হয়, সেক্ষেত্রে আমি যে সূত্রটা পেলাম, অর্থাৎ এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক সবটাই পেলাম। দিকটা আগে লিখে দিয়েছি, এবার মানটা লিখব, μ0I/4πr, এই আর হলো এই ডিস্টেন্স, ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই ফর্মুলাটা আমি আলটিমেট পেলাম। এইভাবে তোমরা এক্ষুনি ক্লাস ওয়ার্ক করে ফেলো। এইটাকে তোমাকে প্রায় অনেকবার প্র্যাকটিস করতে হবে। তুমি নিজে একবার দেখে নিলে, দেখে দেখে করে নিলে, তারপরে একবার নিজে খাতাটায় নিজে করার চেষ্টা করবে। করতে গিয়ে দেখবে কোথাও আটকে যেতে পারে, সবার আটকাবে না, কারোর আটকাবে, কারো আটকাবে না। যতক্ষণ না আটকাচ্ছে তুমি করে যাবে, 3, 4, 5 বার, যতবার খুশি এটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমার কিন্তু এটা ইজি হয়ে যাবে। এখন আমি এইখানে এই জ্যামিতির এই রিলেশানগুলো যদি মুছে দিই, এবারে আমি এটাকে কি করব, আই কারেন্ট যাচ্ছে, এবারে একটা থাকে কি, এই দিকের কোণের মানটা থাকে আর এই দিকে কোণের মান দেওয়া থাকে। এই ক্ষেত্রে তোমাকে ধরো একটা প্রবলেম এসছে, প্রবলেমে এই কোণ দেওয়া আছে, তখন তুমি এই সূত্রতে নিয়ে না এসে, তোমার যদি এই সূত্রটা ডাইরেক্ট জানা থাকে, তাহলে তোমার সেই সূত্র বসিয়ে দেওয়া সুবিধাজনক হবে। দেখো, এইটা যদি থিটা 1 হতো আর এটা যদি থিটা 2 হতো, এটা অ্যাকচুয়ালি মাইনাস থিটা 2 লিখছি বটে, কিন্তু আমি এখানে এর মানটা যা হবে সেখানে আমি লিমিটে মাইনাস থিটা 2 বসাবো। এখানে যদি আমি থিটা 2 বলি, এখানে লিমিটে মাইনাস থিটা 2 বসাবো, কারণ এটা উল্টো ডিরেকশানে হয়েছে, কিন্তু এখানে এমনি থিটা 1 আর থিটা 2 লেখা থাকবে, এখানে মাইনাস বসানো থাকবে না। তাহলে এখানে আলফা 1 কী হবে না, এইটা প্লাস এইটা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা 1 হবে 90 ডিগ্রি মাইনাস থিটা 1, আর আলফা 2 কত হবে না, এটা প্লাস এটা সমান 90 ডিগ্রি, কারণ এটা প্লাস এটা 180 ডিগ্রি হয়, তাহলে আলফা 2 হবে 90 ডিগ্রি মাইনাস থিটা 2। তাহলে এখানে যদি আমি লিখি, এখানে যদি আমি উল্টো করে লিখি, থিটা 1 সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা 1, আর থিটা 2 সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা 2। এই সূত্রে যদি আমি এটা বসিয়ে দিই আলফা দিয়ে, তাহলে সূত্রটা বেরিয়ে আসবে। সূত্রটা কি হবে না, সূত্রটা সেখানে হবে এইরকম, যে এইটা হবে বি সমান হবে μ0I/4πr সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, 90 ডিগ্রি মাইনাস আলফা 1 প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা 2। এই দুটো কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা 1 কী হয়, কস আলফা 1। তাহলে এর যে সূত্রটা হবে, অর্থাৎ এইটার জন্য আমি যদি এটাকে আরও ফ্রেশ করে এখানে লিখি, যে এইরকম যদি তোমাকে দেওয়া থাকে এই ডিস্টেন্সটা আর কেন ডি দেওয়া থাকতে পারে, এ দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকুক না কেন, এবং এই দুটো কোণ যদি দেওয়া থাকে আলফা 1 আর আলফা 2, সেক্ষেত্রে এই বিন্দুতে এইখানে এই তারটার মধ্য দিয়ে আই কারেন্ট গেলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান হয় 4πr কস, দেখো এই 90 ডিগ্রি মাইনাস আলফা 1 মানে কস আলফা 1 প্লাস কস আলফা 2। তাহলে তুমি মনে রাখবে যে যখন তোমাকে এইখানে কোণ দেবে, এই রেখাটার সঙ্গে কোণ দেবে, তখন তুমি এই সাইন সূত্রটা ব্যবহার করবে, আর যখন তোমার এই কোণ দুটো দেবে, তখন তুমি এই কোণের জন্য এই কস সূত্রটা ব্যবহার করবে। এগুলো কিন্তু ট্রিক, এগুলো মনে রাখতে হয়, কখন উল্টোপাল্টা দিয়ে দেবে তুমি পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। এই কারণে আগে থেকে আমরা টিউটাররা এগুলো বলে দিয়ে থাকি। হ্যাঁ, এবারে আমরা কি করব, এটাকে অসীম দৈর্ঘ্য তার আমরা বলেছিলাম, অসীম দৈর্ঘ্য যদি হয় সেক্ষেত্রে থিটা 1 আর থিটা 2-র ভ্যালু কী হবে সেটা আমরা দেখব। অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে থিটা 1 কত হবে তোমরা কিন্তু অলরেডি ডিসকাশন পেয়ে গেছো। দেখো, অসীম দৈর্ঘ্য এইরকম একটা তার আছে,
এরকম একটা তার আছে, এখানে পি বিন্দু, এই তার থেকে লম্ব দূরত্ব আর, আমি এই রকম যদি নিতাম এটা একটা থিটা হতো, এইরকম যদি নিতাম আর একটু থিটা বাড়তো, এরকম যদি নিতাম, একটা সময় অসীম হয়ে গেলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ θ1 সমান 90 ডিগ্রি। অসীম দীর্ঘ ঋজু তার যখন বলবো θ1 90 ডিগ্রি হবে। এখানে দেখো আমি এই পর্যন্ত যখন নিয়েছিলাম এই অ্যাঙ্গেলটা পাচ্ছিলাম, আরও একটু বেশি নিলে আরও এরকম পারতাম, এরকম যেতে যেতে যখন অসীম হয়ে যেত এই অ্যাঙ্গেলটা কত হয়ে যেত, এটাও 90 ডিগ্রি হয়ে যেত। অর্থাৎ θ2 ভ্যালুও 90 ডিগ্রি হয়ে যায়। এই ক্ষেত্রে তাহলে আমি এই সূত্রটা বসাবো, কারণ আমরা এইটার সঙ্গে কোণ নিয়েছি, এই রেখাটার সঙ্গে কোণ নিলে আমরা তারের সঙ্গে কোণ নিলে কসের সূত্র, আর এই রেখাটার সঙ্গে কোণ নিলে আমরা সাইনের সূত্র ব্যবহার করব। তাহলে এখানে বি সমান কী হবে, অসীম দীর্ঘ তারের জন্য μ0/4πr আগে লিখে ফেলবো, আই একটা দিয়ে দেবো। এবারে আমরা এই তারের সঙ্গে কোণ নিয়েছি, তাহলে সাইন সূত্র হবে সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, θ1ও 90 ডিগ্রি, θ2ও 90 ডিগ্রি। অর্থাৎ এখানে হবে μ0I/4πr ইন্টু 1 প্লাস 1 সমান হবে μ0I/4πr ইন্টু 2 সমান হবে μ0I/2πr। এই সূত্রটা কিন্তু বহুত ইম্পর্ট্যান্ট, প্রচুর জায়গায় লাগবে, অনেক জায়গায় তোমাদের লাগবে। এই কারণে এই সূত্রটা তোমাদের উচিত একটু মুখস্থ রেখে দেওয়া, μ0I/2πr মনে থাকবে। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে যে অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী, সেই পরিবাহীর নিকট একটা বিন্দু, যেই বিন্দুটা পরিবাহী থেকে আর লম্ব দূরত্বে অবস্থিত, এই পরিবাহীটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, সেক্ষেত্রে শূন্য মাধ্যমে যদি পরিবাহীটা থাকে বা বায়ু মাধ্যমে যদি পরিবাহী থাকে, সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে যে এক্সপ্রেশন হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের যে এক্সপ্রেশন হয়, সেই এক্সপ্রেশনটা হলো বি সমান μ0I/2πr। নেক্সট এরপরে আমি কি করব, কেস ওয়ান আমরা দেখলাম কি, এটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইটলি লং ওয়্যারের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি বি সমান μ0I/2πr। কেস 2, দু নম্বর কেস আমরা কি করব না, হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যার, অর্ধ অসীম, মানে এক প্রান্ত দেখতে পাচ্ছি, অন্য প্রান্ত খুঁজে পাচ্ছি না, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এক প্রান্ত দেখতে পাচ্ছি, এখানে দু প্রান্তই দেখতে পাচ্ছিলাম না, এখানে ছিলাম, এখান থেকে ওই পর্যন্ত অসীম পর্যন্ত, এখানে অসীম পর্যন্ত ছিল, সেটা 1 নম্বর কেস হয়ে গেছে। এবারে 2 নম্বর কেস হবে এই রকম, অর্থাৎ এইখানে তুমি রয়েছো, এই দূরত্বটা তোমার আছে জানা, আর এই দিকে হচ্ছে তারটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং কারেন্টটা যাচ্ছে এইদিকে কারেন্ট যাওয়া মানে তুমি ফটাক করে প্রথমেই পেয়ে যাবে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক। আর এর মান জানতে গেলে তোমাকে কি করতে হবে, এইখানে দেখো θ1 হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হবে অসীম পর্যন্ত, আর এখানে θ2 এই রেখার উপরে পড়েছে, এই রেখা এখানেই আমি এই পয়েন্টটাকে আমি আস্তে আস্তে এই পয়েন্টে নিয়ে আসি, তারটা এই পর্যন্ত আছে, তাহলে θ2 = 0 ডিগ্রি। বোঝা গেল? দেখো এখানে হচ্ছে অর্ধ অসীম তার, এইখান থেকে শুরু হয়েছে তারটা, তাহলে আমি এইখানে বসে আছি, এই জায়গাটা থেকে আমি চুম্বকক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে চাইছি। তাহলে চুম্বকক্ষেত্র প্রাবল্যের আমি যে সূত্রটা আমরা পেয়েছি বায়ো-সাভার্টের সূত্র থেকে আমরা প্রমাণ করেছি μ0I/4πr ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। এই এক্সপ্রেশানে আই এর মান জানি, আর এর মান জানি, কি কোন মান জানি না, আর θ1 আর θ2 এর মান জানি না। θ2 আর θ2 এর মান জানতে হবে না, কারণ অর্ধ অসীম মানে এই দিকটা অসীম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, কারণ এইখানেই সে মিলে গেছে। অর্থাৎ আমি এখানে সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে θ1 = θ2 সমান 90 ডিগ্রি এটা লিখে দেব, আর এখানে θ1 = 90 ডিগ্রি, θ2 = 0 ডিগ্রি। সেখান থেকে আমি যে ভ্যালুটা পাবো μ0I/4πr সাইন θ1 প্লাস সাইন θ2, এইরকম করে μ0I/4πr ইন্টু 1। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আমরা পেলাম
ফার্স্টে যে ভ্যালুটা পেয়েছিলাম বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2πr, আর সেকেন্ড সেমি ইনফাইনাইট তারের ক্ষেত্রে মিউ জিরো আই বাই 4πr। এরপরে আর একটা কেস আছে, কেস নাম্বার, এটা হচ্ছে কেস নাম্বার 3, কেস 3। 3 নম্বর কেস আমরা কি বলবো, কেস 1 আর কেস 2 হয়ে গেল। 3 নম্বর কেসে আমরা বলবো কি না, একটা তার রয়েছে, সেটাও সেমি ইনফাইনাইট, মানে আমি সেই তারটাকে এই দিক থেকে দেখছি, এইখানে আমি এই বিন্দুতে আমি, অর্থাৎ তারের বর্ধিত অংশের উপর কোনো বিন্দুতে, তারের বর্ধিত অংশের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এখানে বলতে হবে যে তারের বর্ধিত অংশের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে। হ্যাঁ, চুম্বক প্রাবল্য কত হবে, চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা সংক্ষেপে প্রাবল্য বলা হয়, প্রাবল্য কত হবে। সেক্ষেত্রে আমি কি করব, এই জায়গাটা আমি রয়েছি, এই জায়গাটা আমার পি বিন্দু, এইখান দিয়ে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এবারে তুমি ভাবো কি হবে, এই জায়গাটা যদি, এই বিন্দুটা যদি হতো, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা কত বলতে পারতে, 90 ডিগ্রি বলতে পারতে। এবারে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারতে, এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো এখানে আমি এই অ্যাঙ্গেলটা এইটার সাপেক্ষে নিই, তাহলে এইটার সাপেক্ষে আমি এই অ্যাঙ্গেলটা যদি নিই, এইরকম একটা অ্যাঙ্গেল পাচ্ছি। এবার তুমি নিয়ে আসো এটাকে ধরে 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 এইরকম নিয়ে আসো, এখানে 90 ডিগ্রি হচ্ছিল না, পুরো 90 ডিগ্রি হয়ে যাবে। আর আমি এই দিক, এই রেখাটার সঙ্গে এই দিকে আমি 90 ডিগ্রি বলছিলাম, তাহলে এই বিন্দুর জন্য এই বিন্দুর সাপেক্ষে θ1 এর মান হবে 90 ডিগ্রি। আর θ2 এর মান দেখো উল্টো দেখে নিচ্ছি, দেখো আমি এখান থেকে এই দিকে নিচ্ছিলাম আগে, যখন ইনফাইনাইট তার ছিল আমি এই দিকে 90 ডিগ্রি পেয়েছি, এখন আমার এই বিন্দুটা এই দিকে চলে আসছে, এই বিন্দুটাকে আমি একটু সরিয়ে দেখিয়েছি এই কারণে, এর সাপেক্ষে আমি এই বিন্দুটা পাচ্ছি উল্টো দিকে, তার মানে θ2 ইকুয়ালস টু হচ্ছে -90 ডিগ্রি। এইটা কিন্তু ফিল করতে হবে, একটু উপলব্ধির ব্যাপার আছে। এইখানে স্যার কীরকম হলো আপনি বুঝিয়ে দিন, ওরকম করে বললে হবে না, তোমাকে একটু চেষ্টা করতে হবে বোঝার মতো করে, সব একদম স্যার সুন্দর করে ছবির মতো বুঝিয়ে দেবে, এটা হয় না। কারণ এখানে দেখো এই যে লাইনটা আমি একটু আগে এখানে লিখেছিলাম, এই লাইনটাকে আমি সরিয়ে 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 আনলাম, এখানে সরিয়ে সরিয়ে আনতে কী হবে, আমি ধরো এই লাইনটাকে আরেকবার আমি বলছি, এই লাইনটাকে আমি এইখানে রাখবো, এই জায়গায় বিন্দুটাকে রাখবো, এইটা এই তার থেকে, তারটা এখান থেকে শুরু হয়েছে, তারের বর্ধিত অংশ থেকে আমি এখানে আর বিন্দু পেয়েছি। তাহলে এখানে আমি আর এর সাপেক্ষে এই কোণটা যদি θ1 বলি, তাহলে এই কোণটা হবে আর এর সাপেক্ষে θ2। এবারে এই পি বিন্দুটাকে আমি আস্তে আস্তে টেনে টেনে এদিকে নিয়ে আসলে কি হবে, এই θ1টা 90 ডিগ্রির দিকে যাবে, θ2টাও 90 ডিগ্রির দিকে যাবে। এই যে 90 ডিগ্রিটা আমি কি বলবো, মাইনাস, কারণ দেখো আমি এই রেখার সাপেক্ষে আমি এই বিন্দুটা আগে এদিকে পেয়েছিলাম, এখানে -90 ধরে, -θ2 ধরে ফার্স্ট আমি কিন্তু রেজাল্ট পেয়েছিলাম, প্রথমে যে sin θ1 এই রেজাল্টটা আমরা পেয়েছিলাম, এখানে -2 ধরে মাইনাস থিটার মান মাইনাস ধরে এই রেজাল্টটা বা এই এক্সপ্রেশনটা পেয়েছি। তাহলে এখানে আবার কি হবে, উল্টো দিকে হচ্ছে, এখন এখান থেকে আমি নিচ্ছি, তাহলে এখানে -90 ডিগ্রি বসাতে হবে, এই কারণে θ1 90 ডিগ্রি আর θ2 -90 ডিগ্রি। অর্থাৎ এখানে বি ইকুয়ালস টু হবে μ0I/4πr sin 90 ডিগ্রি প্লাস সাইন -90 ডিগ্রি, সাইন মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা, অর্থাৎ sin 90 ডিগ্রি, 1 - 1 0। অর্থাৎ তারের বর্ধিত অংশের উপরে সবসময় চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়। এইগুলো হলো অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য তার পাশাপাশি অংশে বা তারের বর্ধিত অংশের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় তার বের করার সূত্র। এই একটা সূত্র, এই একটা সূত্র আর এই একটা সূত্র। এবারে আমরা একেবারে উদাহরণে চলে যাব। উদাহরণ 1, ফার্স্ট উদাহরণে আমরা চলে যাব। প্রথমে আমরা একটা
এরকম একটা তার নেব, যেই তারটা এরকম একটা তার নেব এবং এরকম একটা বিন্দু নেব, পি বিন্দু, যেখানে আমি বলবো এইটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আর এই দূরত্বটা আমাকে দেওয়া আছে এ। তাহলে ফার্স্টে এই যে আমরা তারটা দেখছি এটা ফাইনাইট তার, এই ফাইনাইট তারের মধ্য দিয়ে আই কারেন্ট গেলে এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে সূত্রটা মনে করতে হবে যে এইরকম যদি তার থাকতো, সেখানে আমি যদি এইটা θ1 আর এটা θ2 নিতাম, তাহলে না এখানে α1 আর α2, অর্থাৎ এই তারটার সঙ্গে কোণ দিয়েছে, তাহলে এটা কিসের সূত্র হবে? কসের সূত্র হবে। আমরা এটা দেখব না, তখন যে সূত্রটা হতো সেটা আমাকে মনে করতে হবে। μ0/4π I cos α1 প্লাস cos α2, এই সূত্রটা থেকে আমাদেরকে এই রেজাল্টটা পেতে হবে। তাহলে এখানে আমি কি লিখব? বিটা, এটা এই দিকে প্রবাহ যাচ্ছে, এই দিকে প্রবাহ গেলে আমরা ডান হাতের যে থাম অর্থাৎ বুড়ো আঙুলটাকে প্রবাহের অভিমুখে রাখলে বাকি আঙুলগুলো নিচের দিকে দিক করছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা পৃষ্ঠার ভেতরের দিকে এবং পৃষ্ঠার সহিত লম্ব বরাবর। এখানে বি এর মানটা পাবো μ0I/4πa, এখানে আর 4π, এখানে আর এর জায়গায় হবে এ, আর এখানে হবে সাইন 45 ডিগ্রি প্লাস সাইন নয় কস, cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। এখানে μ0I/4πa cos 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, 2/√2 হবে μ0I/4πa ইন্টু 2/√2 মানে √2। এখানে কী হবে? 4 মানে কি 2 × 2, একটা √2 নিচে তুমি দেখো 2√2/4 যদি করো, 2 × 2 করো, একটা কেটে দিলে √2 হবে নিচে। তাহলে এটাকে তুমি আরেকটু সাজিয়ে লিখতে পারবো, μ0I/2√2 ইন্টু এ হবে এর অ্যান্সার। এক নম্বর উদাহরণ আমি বললাম। এবারে আমাকে আর একটা উদাহরণ যদি দেওয়া হয়, আমাকে আর একটা প্রবলেম দেওয়া হলো যে এরকম একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার, এরকম একটা স্কোয়ার রয়েছে, যে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এবারে এই স্কোয়ারের কেন্দ্র অর্থাৎ কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। ধরতে হবে যে এখানে কারেন্টটা এই রকম করে ঢুকছে, এই রকম করে ঢোকানো হচ্ছে। তাহলে কারেন্ট এইরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম গিয়ে আবার এদিকে ফিরে আসবে। এবারে এই তারগুলোর জন্য আমরা চৌম্বক ক্ষেত্র ধরবো না, কারণ এই তারগুলোকে এমনভাবে আমরা রেখেছি এই বিন্দু যেখানে যেন মনে হবে এই তার দুটো একদম গায়ে গায়ে রাখবো, এই তার দুটোর বর্ধিতাংশের উপরে এই বিন্দুটা, অর্থাৎ এই তার দুটোর মধ্য দিয়ে যত কারেন্ট যাক না কেন এখানে এই বর্ধিত অংশের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তাহলে এইগুলোর কোনো ইফেক্ট থাকবে না, যা ইফেক্ট থাকবে এই 4টে বাহুর ইফেক্ট থাকবে। এবারে আমরা এই 4টে বাহুর জন্য তড়িৎ প্রবাহের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র সেটা আমি এটা 1 নম্বর বাহু বলবো, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু, আর এটা 4 নম্বর বাহু ধরবো। 1 নম্বর বাহুতে যে কারেন্ট যাচ্ছে তার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? এটা উপর দিকে আঙুল রাখলে, এই দিকে আঙুল ঘোরালে এর জন্য 1 নম্বরের জন্য এই দিকে হবে। 2 নম্বরে আমরা থামটাকে এরকম রেখে এরকম ঘোরালে সেটাও ভেতরের দিকে হচ্ছে, ভেরি গুড। এবারে এই 3 নম্বরে হচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে, আমি থামটাকে এদিকে রাখছি, আঙুলগুলোকে এদিকে ঘোরাচ্ছি, তার জন্য পৃষ্ঠার ভেতরের দিকে লম্বভাবে হচ্ছে। আর 4 নম্বরে এটাও একই রকম হবে। দেখো এই দিকে আমি আঙুল রেখেছি, বুড়ো আঙুল এইরকম করে, বাকিগুলো এইরকম ঘোরাচ্ছি, ঘোরালে এক্ষেত্রেও সেটা ভেতরের দিকে। তাহলে সবগুলোর জন্য ভেতরের দিকে এবং লম্ব, এটা ভেক্টর রাশি একই ডিরেকশানে হলে সরাসরি যোগ করা যায়, অর্থাৎ সবগুলোকে যোগ করা যাবে। এবার আমি এক একটার জন্য কত হয় দেখব। এক একটার জন্য নির্ণয় করতে গেলে আমাকে কোণের মান নির্ণয় করতে হবে। এই দিকে আমি টানবো রেখাটা,
এইখানে যদি পুরোটা এ হয় তাহলে এই রেখাটা কত হবে? দেখো এটা পুরোটা এ, এই বর্গক্ষেত্রের যে বাহু সেই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই মাঝখান পর্যন্ত এটা a/2 হবে। ভালো করে লক্ষ্য করো, এটা a/2 হবে। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই 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 আই, a/2 দূরত্বে আছে, তাহলে এখানে r = a/2। এবার θ1 θ2 নির্ণয় করব। দেখো এইটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে এমনভাবে ছেদ করে তাতে এগুলো সব 90 ডিগ্রি হয়। আবার এগুলো অর্ধেক অর্ধেক, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, সবগুলোতে তাই। আমি একটার জন্য যদি বের করি, দেখবে সিমেট্রি থেকে তুমি সবগুলোর জন্য একই পাবে, অর্থাৎ তুমি যে একটার জন্য যা পাবে সেটা সঙ্গে 4 গুণ করে দিলে, অর্থাৎ একটার জন্য যা হয় দ্বিতীয়টার জন্য তাই হয়, তৃতীয়টার জন্য তাই হয়, চতুর্থটার জন্য তাই হয়, x + x + x + x, তাহলে কী হবে 4x। এখানে 4 গুণ করে দেবো আমরা, এইটার জন্য যা পাবো সবগুলোর জন্য যা হবে তা এটার 4 গুণ হবে। অর্থাৎ আমি এখানে r = a/2 বসাবো, i = i, θ1 = 45 ডিগ্রি, θ2 = 45 ডিগ্রি। হ্যাঁ, আর তো কিছু নেই। এবার তাহলে কী হবে? b1 সমান কী হবে? μ0/4π i, আর d এর জায়গায় a/2, 4π × r ছিল, আর এর জায়গায় আমি a/2 বসাবো। আর sin 45 ডিগ্রি, θ1 + sin θ2 45 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? μ0i, এখানে 2 2 হয়ে যাবে 2πa, আর এখানে sin 45 ডিগ্রি 1/√2, 1/√2। তাহলে কী হবে? μ0i/2πa, এখানে 2/√2 হয়ে যাবে, 2/√2 মানে শুধু √2। এখন এইটা 1 নম্বরের জন্য পেলাম, 2 নম্বরের জন্য একই পাবো। দেখো এটাও এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, আর ডিরেকশান তো একই বলে দিয়েছি, এখানে ডিস্টেন্সও a/2, তাহলে সবার জন্য একই পাবো। অর্থাৎ b সমান হবে b1 + b2 + b3 + b4, সবার ভ্যালু একই বলে 4 × b1, অর্থাৎ এখানে আরও 4 গুণ করে দেবো, 4 × μ0i/2πa × √2। সেখান থেকে আমরা পাবো 2 2 কেটে দিলে 2√2 μ0 × i, 2√2 μ0 × i/πa। এইভাবে আমরা একটা স্কোয়ারের মধ্য দিয়ে যদি প্রবাহ যায়, সেই প্রবাহের কারণে স্কোয়ারের সেন্টারে, অর্থাৎ এই বর্গক্ষেত্রটার যে কেন্দ্র বলা যায় বা মধ্যবিন্দু বলা যায়, মাঝের যে পয়েন্টটা, সেই পয়েন্টে আমরা চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারলাম। এইভাবে উদাহরণ থাকবে, বিভিন্ন রকম তোমার প্রবলেম দেবে, সেই প্রবলেমগুলোকে তোমাদেরকে ফটাফট করে সলভ করে ফেলতে হবে। হ্যাঁ, এরকম অনেক প্রবলেম দেবে, অনেক রকম করে দেবে, তোমরা কিন্তু সেটা ধরে ফেলতে পারবে যদি তোমার এই জ্ঞানগুলো থেকে থাকে। এবারে তোমাকে ধরো উদাহরণ 3 দেবো, একটা আমি নিজের থেকেই দিচ্ছি একটা। এগুলো যেমন টিপিক্যাল প্রবলেম, এই প্রবলেমগুলো তুমি বইতে সব জায়গায় পেয়ে যাবে, যে কোনো বইতে এই প্রবলেমগুলো পেয়ে যাবে। এবারে আমি এমনি দিচ্ছি, দেখো এমনভাবে তোমাকে তৈরি হতে হবে যে তুমি ভাবছো যে আমি অনেকগুলো বই করব, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো করে গেলে পেয়ে যাবে, এরকম নয়। তোমাকে তৈরি হতে হবে ইজিভাবে, একদম যে আমি থিওরিটা জেনে গেলাম, এই থিওরিটা আমি দেখলাম কয়েকটা উদাহরণ বইতে, সেটা দেখে আমি আগে দেখে নিলাম যে কিভাবে প্রয়োগ করেছে। এবার আমরা নিজের মতো করে অঙ্ক নেব। ধরা যাক এরকম করে একটা তার দিয়েছে, এরকম করে একটা তার দিয়েছে, যেই তারের এই বিন্দুতে আমাকে এই বিন্দুতে কারেন্ট বের করতে হবে। ধরো আমাকে এমনভাবে আমরা কারেন্টটা এখানে পাবো, দরকার নেই আমি এখানে এরকম করেই দিয়ে দিই, একদম কাজ দিয়ে দিই। এই দিক দিয়ে কারেন্ট ঢুকছে, ধরো আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে বা যে করে হোক, আমি এই দিক দিয়ে এরকম করে কারেন্ট ঢুকাচ্ছি, এদিক দিয়ে এরকম করে কারেন্ট বেরোচ্ছে, আর আমি এইখানটায় একটা বিন্দুতে পি বিন্দুতে বি এর মান পেতে চাই। এখন আমাকে দিয়ে দিয়েছে যে ভ্যালুগুলো, আর একটু এটাকে ছোট করে দাও, যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, এই কারেন্টটাকে দিয়ে দিয়েছে ধরো আই, তার মানে এটাও আই, এটাও আই, সবগুলোই আই হবে। এবারে এই তারগুলোর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট যাওয়ার কারণে এই বিন্দুতে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হবে সেটা তোমাকে বের করতে দিয়েছি। তোমার কাছে কি আছে? তোমার জানা আছে যে এটা
এই কারেন্টের জন্য এখানে চুম্বক ক্ষেত্রের মান 0 হবে। এটা যদি 1 নম্বর, এখানে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা 5 নম্বর তার বলো 1 নম্বর তারের বর্ধিত অংশের উপরে পি বিন্দু, হ্যাঁ, আর এখানে 5 নম্বর তারের বর্ধিত অংশের উপরে পি বিন্দু। তার কারণে 1 নম্বরের জন্য B1 0 হয়ে গেল আর B5 0 হয়ে গেল। বাকি রইল আর 3টে তার। এই 3টে তারের মধ্যে এইগুলোর তোমার ভ্যালুগুলো দেওয়া থাকবে। ধরা যাক তোমাকে এইগুলো দেওয়া থাকলো এমনভাবে যে এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া থাকলো 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি দেওয়া থাকলো। তখন তুমি কি করবে, তুমি কিভাবে এটাকে সলভ করবে? না, খুবই সহজ। এখানে তোমার ডিস্টেন্সগুলো দেওয়া থাকবে। এই ডিস্টেন্সটা এ দিয়ে দিয়েছে, আর এটা নিশ্চয়ই 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি এমনি দেখতেই পাচ্ছ, না দেওয়া থাকলেও কিন্তু বুঝে নিতে হবে। তাহলে এটাও হবে এ, এটাও হবে এ, এটাও হবে এ। এবার এটা 45, এটা 45, মানে এটা অবশ্যই দেখো পুরোটা 160 180 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি অবশ্যই হতে বাধ্য। আর এটা 45 ডিগ্রি মানে এটা 45 ডিগ্রি, আবার এটা 45 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হবে কি √2 × এ, কারণ দেখো এটা একটা সমকোণী সমদ্বিপ বাহু ত্রিভুজ, এটা √2a, তাহলে এটা কি হবে, এটা √2a, তাহলে এটা √2a, এটা √2a, তাহলে এটা হবে তোমার অতিভুজ, এটা হবে 2a। এটা বলার অপেক্ষা রাখে না, এইটা 2a হলে এটা 2a হবে, এটা আর বলতে হয় না। এবারে এইটা যদি 2a হয়, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা দেখো a, তার মানে এই ডিস্টেন্সটাও হবে a, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে এটা হবে 45 ডিগ্রি আর এটাও হবে 45 ডিগ্রি। এবারে তুমি করে ফেলো এই 2 নম্বর তার, অর্থাৎ B1 = 0 পেয়ে গেলে, তারপরে তুমি B2 লিখবে। B2 = এটা দেখো সেমি ইনফাইনাইট তার, এখানে এর ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি, মানে θ1 এর ভ্যালুটা 45 ডিগ্রি পাবে, θ2 এর ভ্যালুটা 0 ডিগ্রি পাচ্ছ। তাহলে এখানে কী হবে, μ0I/4πa, এই ডিস্টেন্সটা a, সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি, কারণ এটা সেমি ইনফাইনাইট তার। সেক্ষেত্রে তোমার এখানে কী হবে, 1/√2 হবে, μ0I/4√2, 1/√2 গুণ করে দিলে 4√2 পাই × a পেয়ে গেলাম। এবার B3 কী পাবো, দেখো এর ভ্যালুটা কোন দিকে হবে, এটাও এই ভেতরের দিকে হবে, এইটাও এদিকে ভেতরের দিকে হবে, এটাও ভেতরের দিকে হবে, সবগুলো ভেতরের দিকে হবে। তাহলে সবগুলো যোগ হয়ে যাবে, আর প্লাস মাইনাস করতে হবে না, সবগুলোই প্লাস হয়ে যাবে। এটাও এ ডিস্টেন্সে আছে, এখানে 45 করছে, তাহলে এখানে B3টা হয়ে যাবে μ0I/4πa ডিস্টেন্সে আছে। আর সাইন এখানে কী হবে, সাইন 45 প্লাস সাইন 45, দেখো এদিকের সঙ্গেও আছে, এদিকের সঙ্গে আছে, তাহলে এখানে কী হচ্ছে না, হচ্ছে সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। তারপরে এখানে কী হবে, 1/√2, 1/√2, 2/√2, তাহলে √2 এর সঙ্গে গুণ হবে, μ0I/4πa × √2। B3 পেয়ে গেলাম, B4 পেয়ে যাবো একই রকম B2 এর মতো, B4 = হবে μ0I/4√2πa। আর B5 আমরা আগেই বলেছি 0, কারণ এটা বর্ধিত অংশের উপরে এই বিন্দুটা অবস্থিত। তাহলে টোটাল B কত হবে, B = B1 + B2 + B3 + B4 + B5, এইটা 0, এইটা 0, তাহলে B2 কত লিখতে হবে, μ0I/4√2πa, B3 কত, μ0I√2/4πa, B4 কত, এইটা μ0I/4√2πa। দেখো এটা আর এটা যোগ করে দিলে কি হবে, এটা আর এটা সমান, 2 গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাওয়া মানে কিন্তু এটার মতো একটা রাশি এসে যাবে, μ0I√2/4πa প্লাস μ0I√2/4πa। এটা তোমরা এইসব ক্যালকুলেশান নিজেরা করবে, ক্যালকুলেশানের জন্য করিয়ে দেওয়ার কোনো মানে হয় না, তোমরা ক্লাস 12 তোমরা এগুলো খুব চস্ত তোমরা পেরে যাবে। এখানে কী হবে তাহলে, 2√2 করতে পারো, 2√2কে তুমি 4 দিয়ে ভাগ করলে কী হবে, 2 × 2 কেটে যাবে, আর এটা 1/√2, তাহলে এটাকে এইভাবে লিখতে পারো, μ0I/√2πa, এইটা হবে অ্যান্সার। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল নিলাম, আমার মনে হলো নিলাম, আগে কোনো প্ল্যান ছিল না, পড়াতে গিয়ে মনে হলো। এরকম করে তুমি এরকম যা খুশি নেবে, তুমি পলিগন নিতে পারো,
তুমি ধরো এরকম একটা পলিগন নিয়ে নিলে, এটা হেক্সাগন নিয়ে নিলে, হেক্সাগনের এখানে 1 2 3 4 5 6টা বাহু আছে। তাহলে এখানে এর যে মাঝখানের যে বিন্দু, সেই মাঝখানের বিন্দুতে এইখান দিয়ে তুমি কারেন্ট পাঠিয়েছো, একটা পয়েন্ট দিয়ে কারেন্ট পাঠিয়েছো, এদিক দিয়ে কারেন্ট বের করে আনছো। এদিক দিয়ে যদি এরকম করে কারেন্ট যায়, এরকম করে যদি কারেন্ট যায়, তাহলে কারেন্ট যদি এরকম যায়, তাহলে এখানে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক তো বুঝতেই পারছো, দিক এই দিকে ভেতরের দিকেই হবে, এবং মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এক্ষেত্রে টোটাল অ্যাঙ্গেল কত, এখানে এই টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এবার সমান ভাগে ভাগে 1 2 3 4 5 6টা ভাগে ভাগ হচ্ছে, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি করে হচ্ছে। এবার 60 ডিগ্রির মধ্যে তুমি এটাকে ভাগ করবে 30 ডিগ্রি আর 30 ডিগ্রিতে ভাগ করবে, তাহলে প্রত্যেকটার জন্য যে চৌম্বক ক্ষেত্র পাবে, এটা খুব এমনি জাস্ট সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি, ঘাটাঘাটি করে লাভ নেই, তোমরা পারবে। উদাহরণ 4 হিসাবে তোমরা নিতে পারো, নিজেরাই এক্ষুনি করে ফেলো। এখানে 30 ডিগ্রি আর এখানে আই যাচ্ছে, এইটা তোমাকে জানতে হবে এটার মান কত। ধরো এটার ভ্যালু দিয়ে দিয়েছে, এটার ভ্যালু দিলে তুমি এটার ভ্যালু পেয়ে যাবে। কেন বলো তো, এইটা যদি এ হয়, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রাইঅ্যাঙ্গেল। এটা এ, এটা এ, এটা এ, আর এইটা হলো তার উচ্চতা। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত হয়, √3/2 × a। এই ভ্যালুটা তুমি আর এর ভ্যালুটা পেয়ে গেলে, এটা আই এর ভ্যালুটা আই পেয়ে গেলে, বা θ1 এর ভ্যালুটা 30 ডিগ্রি পেয়ে গেলে, θ2 এর ভ্যালুটা 30 ডিগ্রি পেয়ে গেলে। এবার তুমি সূত্রে বসাবে, বায়োসাভার্ট সূত্র থেকে আমরা জানি μ0I/4πr, আর এর জায়গায় তুমি কী লিখবে, √3/2 × a ইন্টু sin θ1 sin 30 ডিগ্রি প্লাস আর আবার sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত হয়, হাফ হয়, হাফ 1। তাহলে এখানে B1 একটা তারের জন্য তুমি পাচ্ছ B1 = μ0I, এখানে 2 দিয়ে কেটে দাও, তাহলে 2√3πa × 1। এরকম করে 6টা তার আছে, 6টা তারের জন্য তুমি B পাবে 6 × B1, এখানে এর সঙ্গে 6 দিয়ে গুণ করে দাও। 6/2√3 সমান কী হবে, 2 × 3/2√3, 2 2 কেটে যাবে, তাহলে হবে √3 পড়ে থাকবে। এই সংখ্যাটা √3 হয়ে যাবে, √3 μ0I/πa। এইভাবে তুমি সব করে ফেলবে, নিজের মতো করে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারো, অথবা বিভিন্ন জায়গা থেকে প্রবলেম খুঁজে খুঁজে। উদাহরণ বেশি দেখে লাভ নেই, বা বেশি তুমি ইমিটেশন করে লাভ পাবে না। তোমাকে কিন্তু আলটিমেট ব্যাপারটা বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরে দেখবে তুমি নিজে থেকেই পেরে যাচ্ছ, তখন তুমি আনন্দ করতে পারবে। পড়াশোনা কিন্তু এনজয়ের ব্যাপার, আনন্দের ব্যাপার। আনন্দ করে তুমি যতখানি পড়তে পারবে, ততখানি তোমার সারা জীবন অ্যাসেট হয়ে থেকে যাবে, তোমার মনে থেকে যাবে। আর আনন্দ করে না পড়তে পারলে কিছুদিন পরে সেটা ভুলে যাবে, ফলে তোমার কম্পিটিটিভে অসুবিধা হবে। এই কারণে আমি বলছি, আজকে আমি যে একটা প্রয়োগ দেখালাম, অর্থাৎ বায়োসাভার্ট সূত্রের একটা প্রয়োগ দেখালাম ঋজু পরিবাহী, অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে তার প্রয়োগ দেখালাম, সসীম দীর্ঘ পরিবাহীর ক্ষেত্রেও সেটা কী হয় দেখালাম। এইটার উপর কয়েকটা উদাহরণ দেখালাম। এইগুলোই তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো এবং তোমরা নোট বানাও। সেই নোটটাকে সুন্দর করে গুছিয়ে তোমরা লিখে ফেলো, দেখবে তোমাদের কেউ আটকাতে পারবে না। উইশ ইউ অল দ্য বেস্ট।